হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তোমরা জানো রেগুলার রাত 8টা থেকে বা 8 PM থেকে আমাদের সায়েন্স স্পেশাল ক্লাসগুলো চলছে। আজকে দেখো কেমিস্ট্রির 10 নাম্বার ক্লাস, ঠিক আছে। সম্পূর্ণ সিরিজ ওয়াইজ ভিডিওগুলোর প্লেলিস্ট তৈরি করা আছে, পরপর তোমরা দেখে নাও। আজকে জ্বালানি ফিউল সম্পর্কে বাছাই করা 20টি কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। রেগুলার রাত 8টা থেকে চলছে, বাইলিঙ্গুয়াল অর্থাৎ বাংলা এবং ইংরাজি একই সঙ্গে থাকছে। আর পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। আপকামিং ডাব্লিউবিপি উইথ কেপি, রেলওয়ে সহ পিএসসির সমস্ত রকম এক্সামের জন্য এই ভিডিওগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে। যারা এখন আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, ওখান থেকে জয়েন হয়ে যাও, অথবা সুকান্ত স্যার ক্লাসেস বলে সার্চ করো, টেলিগ্রামে গিয়ে সেখান থেকে জয়েন হতে পারো। ক্লাস রুটিনগুলো একবার করে দেখে নাও। জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিওগুলো রেগুলার সকাল 7টায় থাকছে, ইংলিশের লাইভ থাকছে রাত 7টা থেকে, সায়েন্সের ভিডিও রাত 8টা, এবং ম্যাথ জিআই এটা লাইভ থাকছে কিন্তু রাত 10টা থেকে, ঠিক আছে। সম্পূর্ণটাই বাইলিঙ্গুয়াল অর্থাৎ বাংলা এবং ইংরাজি একই সঙ্গে পেয়ে যাচ্ছ। তো আজকের 1 নম্বর কোশ্চেনে চলে আসো। আজকের কোশ্চেন নাম্বার 1 কি বলেছে? বলেছে কার্বন এবং আর্দ্রতার উপর নির্ভর করে যথাক্রমে কোন কয়লার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানে কোন ধরনের কয়লা সব থেকে উৎকৃষ্ট এবং কোন ধরনের কয়লা সব থেকে নিকৃষ্ট, এই রকমের কোশ্চেন দেয় পরীক্ষায়, ঠিক আছে। সব থেকে উৎকৃষ্ট মানের কয়লা কোনটা, ভারতবর্ষে পাওয়া সব থেকে উৎকৃষ্ট মানের কয়লা কোনটা, কোনটা সব থেকে নিকৃষ্ট মানের, এগুলো কিন্তু দেয়, ঠিক আছে। তো এইখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যানথ্রাসাইট এবং লিগনাইট। তাহলে অ্যানথ্রাসাইট হচ্ছে সব থেকে সর্বোচ্চ মানের বা উৎকৃষ্ট মানের, এবং লিগনাইট হচ্ছে সব থেকে নিকৃষ্ট মানের। কেন, তার কারণটা একটুখানি দেখে নাও। অ্যানথ্রাসাইট হলো কয়লার গাঢ় কালো রূপ, সর্বোচ্চ মানের কয়লা, এটা খুবই কঠিন প্রকারের হয়, এতে আর্দ্রতা খুব কম থাকে, মানে জলীয় অংশ খুব কম থাকে, এবং কার্বনের পরিমাণ থাকে দেখো 95%, ঠিক আছে। যেহেতু 95% কার্বন থাকে আর প্রায় 5% জলীয় অংশ থাকে, সেই কারণে বোঝাই যাচ্ছে কার্বনের পরিমাণ বেশি বলে এটা সব থেকে উন্নত, ঠিক আছে। আর লিগনাইটটা হচ্ছে গাঢ় বাদামি রঙের কয়লা নামে পরিচিত, এটার ঘনত্ব সর্বনিম্ন, ঠিক আছে। এখানে কার্বনের পরিমাণটা অনেকটাই কম থাকে, কোনটায়? লিগনাইট। সেই জন্য সব থেকে উৎকৃষ্ট মানের অ্যানথ্রাসাইট, নিকৃষ্ট মানের লিগনাইট। ওকে, দেখো সমস্ত পরীক্ষার আসা কোশ্চেন অর্থাৎ পিওয়াইকিউ নিয়ে কিন্তু আমি আলোচনা করছি, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসার। এনটিপিসি দেখো 2021-এ আসে, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু রিপিট, ঠিক আছে, বারবার করে রিপিট হয় পরীক্ষা। এরপরে দেখো সিন গ্যাস প্রাথমিকভাবে কার মিশ্রণ? সিন গ্যাস প্রচুর বার এসছে, শুধুমাত্র যে 2021-এ এসে ব্যাপারটা তা নয়, পরপর অনেক পরীক্ষা কিন্তু আসে। ওকে, এটা কিসের মিক্সচার? এটা হচ্ছে কার্বন মনোক্সাইড বা CO এবং হাইড্রোজেন H2, এদের মিশ্রণকে বলা হয় সিন গ্যাস, ঠিক আছে। তাহলে সংশ্লেষণ গ্যাস যেটা সিন গ্যাস নামে পরিচিত, তাহলে সিন গ্যাসের অপর নাম কি? সংশ্লেষণ গ্যাস। এটা হলো কার্বন মনোক্সাইড অর্থাৎ CO এবং হাইড্রোজেন এর একটা মিশ্রিত জ্বালানি, ঠিক আছে। কিন্তু কার্বনাসিয়াস ফিডস্টকের বিস্তৃত পরিসর থেকে উৎপন্ন হয় এটা, এবং বিস্তৃত পরিসরে উৎপাদন করতে ব্যবহার করা হয়। কোন ধরনের কয়লায়? দেখো জ্বালানি সম্বন্ধে আলোচনার মধ্যে সব থেকে বেশি যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে কয়লা বা কোল, ঠিক আছে। কোল অ্যান্ড পেট্রোলিয়াম, কোল এবং পেট্রোলিয়াম এটা হচ্ছে জ্বালানির মধ্যে দুটো প্রধান নাম। যদি 10টা কোশ্চেন জ্বালানির উপর বেস করে থাকে, তার মধ্যে কিন্তু 8টা কোশ্চেনই তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে কোল অ্যান্ড পেট্রোলিয়াম থেকে, ঠিক আছে। তো এই দুটো জায়গা যেখান থেকে আমরা পড়ি না কেন খুব ডিটেলসে পড়ে নিতে। বলেছে কোন ধরনের কয়লায় কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি? কোন ধরনের কয়লায় কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি? বিটুমিনাস, পিট, অ্যানথ্রাসাইট নাকি লিগনাইট? একটু আগেই আমি দেখো এই কোশ্চেনটা পড়েছি, অ্যানথ্রাসাইটে সব থেকে বেশি। অ্যানথ্রাসাইটের মধ্যে প্রায় 95% কিন্তু কার্বন থাকে, ঠিক আছে। তাহলে এইগুলো, এই যে এইটা দেখো অ্যান্সারে যেটা রয়েছে এটা ভিভিআই মুখস্থ করে রাখতে হবে। অ্যানথ্রাসাইটে 95% থাকে, বিটুমিনাসে কার্বন 69 থেকে প্রায় 86% থাকে, লিগনাইটে 60 থেকে 70% থাকে, এবং পিট কয়লা যেটা সেটাতে কিন্তু 40%-এরও কম থাকে। ওকে, 4 নম্বরের কোশ্চেনটাই চলে আসো। এলপিজি এর পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এখানে এটা তরল পেট্রোলিয়াম গ্যাস টাস বলেছে, বাংলা এগুলো আসে না, আসলে ইংলিশেই আসে, এখানে লিকুইফাইড লেখা থাকে, ঠিক আছে। তো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এনটিপিসি 2021-এ আসে, ঠিক আছে। এটা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এটা তরল পেট্রোলিয়াম গ্যাস বলা হচ্ছে।
এলপিজি দিয়ে আমরা কি কাজ করি বলো? রান্নাতে ব্যবহৃত হয়। ভারতবর্ষে বেশ কিছু অটো রিক্সা বা এই ধরনের ভ্যানগুলো কিন্তু এলপিজিতে চলে, যেখানে বাংলাদেশ কিন্তু অনেকটাই সিএনজির উপর ঘেঁষা, সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের উপর চলে। বর্তমানে বিভিন্ন রকম যে গ্যাসের গাড়িগুলো বেরোচ্ছে, গ্যাসের গাড়ি বলতে গ্যাসের চলা গাড়ি, তো এইগুলো কিন্তু সব সিএনজির ওপর বেস করে চলছে, কারণ সিএনজিতে কিন্তু পরিবেশ দূষণ এলপিজির তুলনায় অনেকটা কম হয়। ঠিক আছে, 5 নম্বরের কোশ্চেনে চলে আসো। 5 নম্বরের কোশ্চেনটা যেটা বলে দিয়েছে, জলাভূমি এবং ধান ক্ষেত থেকে যে গ্যাস নির্গত হয়, হিলিয়াম, মিথেন, অক্সিজেন, নাইট্রোজেন, তো সঠিক উত্তর হয়েছে মিথেন। মিথেন, ঠিক আছে, CH4 বা মিথেন। অনেক পচা জলাভূমি বা ধান ক্ষেত থেকে এই ধরনের গ্যাস নির্গত হয়। আলেয়া বলে একটা কথা আছে, ঠিক আছে, আলেয়া। আলেয়াটা কি জিনিস? এই যে ধরো কোনো পচা জায়গাতে অনেকদিন পর্যন্ত, ধরো গার্বেজ টাইপের কিছু জায়গা, ধরো কোনো কিছু নোংরা জিনিসপত্র ফেলা হয়, হ্যাঁ, সেই সমস্ত জায়গায়, যেমন ভাগাড় যেটাকে বল, তো এই সমস্ত জায়গায় কি হয়, অনেকদিন ধরে এই সমস্ত জিনিসগুলো থাকতে থাকতে এখানে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস তৈরি হয়, এবং রাত বেড়াতে হঠাৎ করে মিথেন গ্যাস যখন বাইরে বেরিয়ে আসে কোনো কারণে, তো বায়ুর সঙ্গে বিক্রিয়া করে এটা অক্সিজেনের সঙ্গে আগুন জ্বালিয়ে দেয়। ঠিক আছে, এবং মনে হয় যেন হঠাৎ করে ভুতুরে কোনো কাণ্ড হয়ে গেছে, মানে আগুন জ্বলছে দেখা যাচ্ছে অনেক দূরের থেকে, এগুলো কিছুই না, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আলিয়া। ঠিক আছে, তো আলিয়া সৃষ্টিতে সাহায্য করে কে? মিথেন। 6 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে নিচের কোন সম্পদটি জীবাশ্ম জ্বালানি নামে পরিচিত? নিচের কোন সম্পদটি জীবাশ্ম জ্বালানি নামে পরিচিত? জলশক্তি, পারমাণবিক শক্তি, কয়লা নাকি বায়ু শক্তি? তো জীবাশ্ম জ্বালানি বলা হয় কয়লা শক্তিকে, কয়লাকে কিন্তু জীবাশ্ম জ্বালানি বলা হয়। ঠিক আছে, কয়লাকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। সমস্ত কোয়েশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় আসা কোয়েশ্চেন, অবশ্যই এগুলোকে প্র্যাকটিস করে ফেলো, এবং আমাদের প্র্যাকটিস সেশন রেগুলার সায়েন্সের প্র্যাকটিস সেশন রাত 8টা থেকে চলছে, জয়েন থাকো। ওকে, এছাড়া লাইভ ক্লাসগুলো সন্ধ্যাবেলা ইংলিশ এবং রাত 10টা থেকে ম্যাথামেটিক্স লাইভ ক্লাস চলছে, তো অবশ্যই জয়েন থাকতে হবে প্র্যাকটিসের জন্য, সমস্তটাই প্র্যাকটিস সেশন। একটি ক্রায়োজেনিক ইঞ্জিন তার জ্বালানি হিসাবে নিচের কোনটি ব্যবহার করে? ক্রায়োজেনিক ইঞ্জিন জ্বালানি হিসাবে নিচের কোনটি ব্যবহার করে? তরল অক্সিজেন এবং তরল হাইড্রোজেন, অক্সিজেন এবং হাইড্রোজেন, নাকি তরল হাইড্রোজেন? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে তরল অক্সিজেন এবং তরল হাইড্রোজেনকে ব্যবহার করা হয় ক্রায়োজেনিক জ্বালানি হিসাবে। ঠিক আছে, ক্রায়োজেনিক জ্বালানি হলো তরল অক্সিজেন বা LOX, লিকুইফাইড অক্সিজেন, ঠিক আছে, সেটা LOX বলেছে, এবং তরল হাইড্রোজেন বা লিকুইফাইড হাইড্রোজেন ব্যবহার করে প্রোপেলান্ট হিসাবে যথাক্রমে -183°C এবং -253°C তাপমাত্রা তৈরি করা হয়, এবং এই ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়। ক্রায়োজেনিক সংরক্ষণ বা ক্রায়ো সংরক্ষণটা কি জিনিস? যেমন সিড ব্যাংক, বিভিন্ন বীজ ব্যাংকগুলো হয় না, বিভিন্ন বীজ সংরক্ষণ করা, বিভিন্ন বীজ ব্যাংকে বীজ সংরক্ষণ, ঠিক আছে, চোখ সংরক্ষণ, কিডনি সংরক্ষণ, এইগুলো হচ্ছে সব ক্রায়ো সংরক্ষণের মধ্যে পড়ে যায়। ওকে, তো ক্রায়ো সংরক্ষণ সম্বন্ধে আরেকটুখানি বলি, এখানে তাপমাত্রাটা কিন্তু ম্যাটার করছে, তাপমাত্রা প্রচুর কম, -183 থেকে -153 পর্যন্ত যেতে পারে। পরের কোশ্চেনটা চলে আসো, বায়োগ্যাস, ঠিক আছে, বায়োগ্যাস বলেছে বায়োগ্যাস হলো এক্সিলেন্ট ফুয়েল অ্যাজ ইট কন্টেইনস আপ টু 75% অফ ড্যাশ। বায়োগ্যাস হলো একটি চমৎকার জ্বালানি যাতে 75% পর্যন্ত কি থাকে? 75% পর্যন্ত এখানে মিথেন থাকে বায়োগ্যাসে, যেটা আগুন জ্বলতে সাহায্য করে। ঠিক আছে, এখানে 75% পর্যন্ত মিথেন থাকে, তার থেকে কম থাকে। 9 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে নিচের কোনটি বায়োমাস নামে পরিচিত? বায়োগ্যাস নয়, এবার বায়োমাস, কাঠ, ইথানল, গোবর, নাকি পারমাণবিক শক্তি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি এখানে? পারমাণবিক শক্তি বায়োমাস নামে পরিচিত। ঠিক আছে, বায়োমাস নামে পরিচিত পারমাণবিক শক্তি। জৈব বস্তু শক্তির উৎস হলো কাঠ, ইথানল, গোবর। জীবিত বা মৃত জীব থেকে প্রাপ্ত পদার্থকে বায়োমাস বলা হয়। এগুলি সরাসরি পুড়িয়ে বা বিভিন্ন ধরনের জৈব জ্বালানিতে রূপান্তরিত করার পরে ব্যবহার করা যেতে পারে। পারমাণবিক শক্তি বায়োমাসের উৎস নয়। ওকে, 10 নম্বর কোশ্চেনে চলে আসো, মিথেন পুড়ে গেলে কি হবে? মিথেন পুড়লে কি হবে? কার্বন মনোক্সাইড নির্গত হবে, কার্বন ছাই অবশিষ্ট থাকবে, কার্বনেট গঠিত হবে, কার্বন ডাইঅক্সাইড এবং জল নির্গত। সঠিক উত্তর কি এখানে? কার্বন ডাইঅক্সাইড এবং জল নির্গত হবে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড এবং জল নির্গত হবে মিথেন পুড়লে। ঠিক আছে, CH4 দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড এবং H2O এগুলো সব কিন্তু নির্গত। বোঝা গেল?
11 নম্বর কোশ্চেন বলেছে দেখো আরআরবি জেই জুনিয়র ইঞ্জিনিয়ারিং এসছে 2019, ঠিক আছে। বলেছে জ্বালানির ক্যালোরিফিক ভ্যালু কি? ক্যালোরিফিক ভ্যালুর একক কিলোওয়াট পার মিলিগ্রাম, কিলোজুল পার কেজি, এমজে পার মিলিগ্রাম ইন্টু কেলভিন, জুল পার কেজি ইন্টু কেলভিন, কোনটা হবে? সঠিক উত্তর কিলোজুল পার কেজি। এটা হচ্ছে জ্বালানির ক্যালোরিফিক ভ্যালু, ঠিক আছে, জ্বালানির ক্যালোরিফিক ভ্যালুর একক। বোঝা গেল? 12 নম্বর কোশ্চেনে চলে আসো। বলে দিয়েছে নিচের কোনটিকে মার্স গ্যাস বলা হয়? নিচের কোনটিকে মার্স গ্যাস বলা হয়? মার্স গ্যাস প্রচুরবার এসছে পরীক্ষায়। মার্স গ্যাস কি জিনিস? প্রোপেন, ইথেন, মিথেন নাকি বিউটেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে মিথেন বা CH4। এটা হচ্ছে গিয়ে মার্স গ্যাস নামে পরিচিত, ঠিক আছে, মার্স গ্যাস নামে পরিচিত। 13 নম্বর কোশ্চেন দেখো, এটাও আরআরবি জেই 2019-এ আসা। নিচের কোন জ্বালানি তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত হয় না বা তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয় না? নিচের কোন জ্বালানি তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয় না? প্রাকৃতিক গ্যাস, জ্বালানি তেল, ইউরেনিয়াম নাকি কয়লা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়াম প্রকৃতিতে যেটুকুনি যা পাওয়া যায় সেটা ইউরেনিয়ামের, ইউরেনিয়াম বলো, থোরিয়াম বলো, এগুলো সব উৎস। ওকে, এখানে কিন্তু কোনো তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয় ইউরেনিয়াম, কারণ এর ভান্ডার খুবই কম পৃথিবীতে। 14 নম্বর কোশ্চেন দেখো, বলেছে নিচের কোন জ্বালানির পাশাপাশি পেট্রোল গাড়িতে ব্যবহার করা হয়? নিচের কোনটি জ্বালানির পাশাপাশি পেট্রোল গাড়িতে ব্যবহার করা হয়? মিথেন, ইথেন, ইথানল নাকি বিউটেন? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে ইথানল। ইথানল কিন্তু পেট্রোল গাড়িতে ব্যবহার করা হয় বা পেট্রোলের সঙ্গে মিশ্রিত করে দেওয়া হয়। কারণ কি? ইথানল মিশ্রিত করলে মাইলেজ কিছুটা কমে, কিন্তু পরিবেশ দূষণও কমে তার সঙ্গে, ঠিক আছে। পরিবেশ দূষণ রোধ করার জন্য কিন্তু ইথানল ব্যবহার করা হয় আর মিশিয়ে দেওয়া হয় কার সঙ্গে? পেট্রোলের সঙ্গে। ওকে, চলে আসো 15 নম্বর কোশ্চেন দেখো আরআরবি এনটিপিসি তে আসা 2016। ওকে, এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু বারবার রিপিট হবে, ঠিক আছে, মাথায় রাখতে হবে। বায়োগ্যাসের প্রধান উৎস, তো দুটো জিনিসই আসছে, বায়োমাস কি বায়োগ্যাস কি, দুটোই মনে রাখতে হবে। প্রধান উৎস কি হাইড্রোজেন, নাইট্রোজেন, মিথেন নাকি কার্বন ডাইঅক্সাইড? সঠিক উত্তর হয়ে যাচ্ছে মিথেন, ঠিক আছে, মিথেন হয়ে যাচ্ছে বায়োগ্যাসের প্রধান উৎস, বায়োগ্যাসের প্রধান উৎস, ঠিক আছে। বায়োগ্যাসের প্রধান উৎস কি হচ্ছে বলো? মিথেন হয়ে যাচ্ছে। এটি জ্বালানি হিসেবে জৈব যৌগ তৈরিতে, হাইড্রোজেন শিল্প উৎপাদনে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, 16 নম্বর কোশ্চেনে চলে আসো। এলপিজি একটি গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারে ড্যাশতে সংরক্ষণ করা হয়? কিসে সংরক্ষণ করা হয়? এলপিজি কিসে সংরক্ষণ করা হয়? কঠিন অবস্থায়, গ্যাসীয় অবস্থায়, তরল অবস্থায়, যে কোনো পর্যায়ে সংরক্ষণ করা যেতে পারে। অবশ্যই এটি তরল অবস্থায় সংরক্ষণ করা হয়, ঠিক আছে। গ্যাসের মধ্যে যখন ভরে রাখা হয় তরল অবস্থায় কিন্তু এটা সংরক্ষণ করা হয়ে থাকে, ঠিক আছে। এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা তরল পেট্রোলিয়াম গ্যাস। এটি গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারে তরল অবস্থায় সংরক্ষণ করা হয়, ঠিক আছে। এলপিজি হলো প্রোপেন, বিউটেন, আইসোবিউটেনের মতো হাইড্রোকার্বনের মিশ্রণ। তাহলে এর মধ্যে কি কি থাকে? প্রোপেন থাকে, বিউটেন, আইসোবিউটেন, সমস্ত কিছু কিন্তু থাকে, ঠিক আছে। এটি প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়ামের ভগ্নাংশ পতন উদ্ভূত হয়। এলপিজির ফুটো শনাক্ত করতে ইথানল মার্কাপটান C2H3SH নামের ডিওডোরেন্ট যোগ করা হয়ে থাকে কার মধ্যে? এলপিজির মধ্যে। ওকে, চলো, বাতাসে ড্যাশ ছড়িয়ে এলপিজির লিকেজ শনাক্ত করা হয়। এলপিজির লিকেজ হয়েছে কিনা সেটা শনাক্ত করা যেতে পারে কি হয়ে? মিথাইল মার্কাপটান। এই কথাটা বারবার করে এসে, মানে এই কোয়েশ্চেনটা, মিথাইল মার্কাপটান বা এর সংকেতটা কি? C2H3SH। এটা অতটা পপুলার নয়, কিন্তু আগের বার মানে 2016 থেকে 2021 রেলে যতগুলো পরীক্ষা হয়েছে অনেক শিফটে কিন্তু এই কোয়েশ্চেনটা দিয়েছে। মিথাইল মার্কাপটান বাতাসে ছড়িয়ে এলপিজির লিকেজ হয়েছে কিনা এটা ব্যবহার করা হয়, ওকে, মানে চেক করা হয়। চলে আসো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন যেটা বলেছে আরআরবি এনটিপিসি তে আসা 2016-তে, দেখো বলেছে এখানে এ আর কারণ দেওয়া রয়েছে। হ্যাঁ, বিভিন্ন কারণ রয়েছে, অ্যাসারশন রয়েছে, এতে রিজন রয়েছে আর। বলেছে যে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারে লিকেজ শনাক্ত করা যেতে পারে, এলপিজি তীব্র গন্ধ আছে, এটা বলেছে কারণ। এর মধ্যে কোনটা সঠিক? সঠিক হচ্ছে এ সঠিক, কিন্তু বি সঠিক নয়। মানে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারে লিকেজ শনাক্ত করা যেতে পারে, এটা ঠিক, কিন্তু এলপিজির তীব্র গন্ধ আছে এটা দিয়ে কিন্তু ওটা শনাক্ত করা যায় না।
শনাক্ত করা যায় কিসে? এই ডিওডোরেন্ট পদার্থ যোগ করা হয়, যেটা ইথাইল মারকাপটেন নামে পরিচিত। ইথাইল মারকাপটেন একটু আগের সংকেতটা আমি দেখিয়ে দিলাম, দেখো C2H3SH, এটা দ্বারা শনাক্ত করা হয়, কিন্তু গন্ধ শুকে শনাক্ত করা যায় না। 19 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে একক ভরের জ্বালানির সম্পূর্ণ দহনের ফলে উৎপন্ন তাপের পরিমাণ কত? একক ভরের সম্পূর্ণ জ্বালানি দহনের ফলে উৎপন্ন তাপের পরিমাণ, এটাকে কি বলা হয়? জ্বালানির তাপীয় মান বা ক্যালোরিফিক ভ্যালু। ঠিক আছে, ক্যালোরিফিক ভ্যালু বলা হয় এটাকে। থার্মাল ভ্যালু অফ ফুয়েলও বলা যেতে পারে। জ্বালানির উদ্বায়িতা, জ্বালানির ইগনিশন টেম্পারেচার, জ্বালানির তাপীয় দহন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? জ্বালানির তাপীয় মান। জ্বালানির তাপীয় মান বলা হয়। লাস্ট কোশ্চেনে চলে আসো, বলেছে নিচের কোনটি রান্নায় ব্যবহৃত হয়? লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস হচ্ছে সিএনজি। হ্যাঁ, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এই যে এলপিজি, এটা রান্নার গ্যাস হিসেবে পরিচিত, এলপিজি। ঠিক আছে, এলপিজি সিএনজি সম্বন্ধে আমাদের একটু ভালো করে জেনে রাখতে হবে। ওকে, তো এটা হয়ে গেল কি? তরল পেট্রোলিয়াম গ্যাস। এটা সাধারণত আমাদের কিসে ব্যবহার করা হয়? রান্নার গ্যাসে ব্যবহার করা হয়। এবং এলপিজি সম্বন্ধে তরল, এই যে মারকাপটেন ব্যবহার করা হয়। এই ধরনের যে জিনিসগুলো, এগুলো কিন্তু সমস্তটাই তোমার হচ্ছে গিয়ে আমাদের এলপিজি সম্বন্ধে যে যে কথাগুলো বলা, সেগুলো আমরা বলে দিচ্ছি। ওকে, তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং বেল আইকন প্রেস এগুলো করে ফেলো। আর যারা এখন আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে জয়েন হয়ে যাও। খুব ভালো করে পড়ো, সামনে পরীক্ষাগুলো রয়েছে, পরীক্ষার উপর বেস করেই কিন্তু আমাদের সমস্ত সেশনগুলো, লাইভ সেশন বলো, ভিডিও সেশন বলো, সব চলছে। জয়েন থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।